সারা দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় রূপান্তরের গেজেট হলে ২০০৬ সালে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়। বীরুত্তম কাদের সিদ্দিকী ঠিকাদারি প্রতিষ্ঠান সোনার বাংলা কনস্ট্রাকশন এখানে ভবন নির্মাণের কাজ পায়। তবে প্রায় ৭০% কাজ শেষ হওয়ার পর আমলাতান্ত্রিক জটিলতায় থমকে যায় নির্মাণ কাজ। এরপর বিগত ১৮ বছর স্থবির হয়ে আছে এই উপজেলার প্রায় ২.৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবা। এখানে বিভিন্ন সরকারি হসপিটাল হিসাবে যেরকম পরিবেশ থাকা উচিত সেরকম পরিবেশ নেই, অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে এখানে অন্যরকম পরিবেশ। আর দেশের যে অবস্থা এখন, এখানে সঠিক চিকিৎসা পাওয়া যাচ্ছে না। সমস্যা যে পাগল মানুষ চিকিৎসা করা না, পয়সা অভাবে গ্যাস দিবে না, তাও কিনা গ্যাস দেই। ২০০৬ সালে তৈরি করার পরে থেকে আমি তো দেখতেছি ছোটোবেলা থেকেই তো মনে করেন জ্বর ঠান্ডা ডায়রিয়ার জন্য যদি এখানে আসতাম দেখে তো এখান থেকে টাঙ্গাইল পাঠিয়ে দিত, বলতেছে টাঙ্গাইল সদরে যান, এখানে ওইরকম ট্রিটমেন্ট মানে হইতো না। তারপর হচ্ছে আপনার যে এই পাশে কিছু নতুন ভবন করে রাখছে, এখন পর্যন্ত এটা প্লাস্টার করে নাই। ডক্টরগুলো যে আসে এখানে ঠিকমতো রুগী দেখে না, ২-৪ জন রুগী দেখে এত তাড়াহুড়া করে, মনে হয় কি মানে তারাই রুগী, আমরা হচ্ছে হলো ডাক্তার, আমাদের এখানে রেখে তারাই চলে যায়। কি কারণে, কোন অদৃশ্য শক্তির কারণে আমাদের হসপিটাল অবকাঠামো স্তম্ভে আছে, এটা আমরা অতি সত্বর এর নিষ্পত্তি চাই। এদিকে ২৭ জন ডাক্তারের পদবি থাকলেও হাসপাতালটিতে এসব ডাক্তারদের বসার মতো পর্যাপ্ত জায়গা নেই। এক রুমে গাদাগাদি করে বসে ব্যবস্থাপত্র দিতে হচ্ছে তাদের। অল্প জায়গাতে দেখা যাচ্ছে আমাদের ২ জন ডাক্তারকে খুব কাছাকাছি বসে রুগী দেখতে হচ্ছে, যে কারণে আমরা আসলে রুগীদের প্রাইভেসি মেনটেন করতে পারছি না। তো রুগীরা তো চায় মনের কথা বলার জন্য, সেটা আমরা শুনতে পারি না, রুগীরা বলতে পারে না। এখানে একটা গ্যাপ তৈরি হয়, মানুষের একটা অসন্তোষ তৈরি হয়। সেই সাথে উন্নত মানের ডায়াগনস্টিক যে ফ্যাসিলিটি সেটাও আমাদের এখানে আমাদের নাই, যে কারণে আমরা টেস্টের ব্যাপারেও ভালো টেস্ট করার সুযোগ আমাদের এখানে নাই। এই কারণে রুগীদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়। সুতরাং এই সমস্ত বিষয়গুলো যদি প্রপার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হয় এবং ইনভেস্টিগেশন ফ্যাসিলিটি দেওয়া হয় এবং রোগীদেরকে যদি আমরা পর্যাপ্ত সময় দিয়ে দেখতে পারি, সেই পরিবেশ থাকে, তাহলে অবশ্যই সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং মানুষের যে আশাকাঙ্ক্ষা আমাদের প্রতি সেটা বাস্তবায়ন সম্ভব হবে। পুরাতন ভবনেই আমরা এখনও কাজ সম্পাদন করছি আমাদের বহির্বিভাগ এবং জরুরি বিভাগে, কিন্তু এখানে আসলে রোগীর এত চাপ থাকে, আমাদের মেডিকেল অফিসার বা চিকিৎসকদের এবং আমাদের যারা বিশেষজ্ঞ কনসালটেন্টরা আছেন তাদেরও বসার জন্য খুবই সংকুলান জায়গাগুলো, এবং আমাদেরকে এক রুমে বেশ গাদাগাদি করে বা মানে সবাইকে একসাথে বসতে হয়, যেটা আমাদের জন্য আমাদের দৈনন্দিন যে কাজগুলো বা সেটা আমাদের জন্য একটা বেশ কষ্টকর এবং রোগীদের জন্য বেশ মানে সমস্যার সৃষ্টি হয় বলে আমি মনে করি। অন্যদিকে অপর্যাপ্ত অবকাঠামোর বিষয়টি জানিয়ে প্রতি ৩ মাস পর পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হলেও সমস্যার সমাধান হচ্ছে না বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা। আমরা এই ব্যাপারে বারবার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি, বিভিন্নভাবে চিঠির মাধ্যমে, মৌখিকভাবে, লিখিতভাবে বিভিন্নভাবেই ওনাদেরকে আমরা অবগত করছি, কিন্তু এখন পর্যন্ত এটার কোনো সুরাহা হয়নি। ডাক্তার, নার্স ও প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকার পরও শুধু অবকাঠামোর অভাবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বাসাইলবাসী। শিগগিরই এ সমস্যার সমাধানে কাজ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা তাদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।